নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। বর্ষা তো ভালোই হচ্ছে, ধান রোয়াও প্রায় শেষের দিকে। এবার ধানের জমিকে আগাছা থেকে রক্ষা করতে হবে। আজকালকার দিনে ঘাস নিড়ান দেওয়ার জন্য লেবার পাওয়া যায় না, তো চাষি ভাইয়ের সেই অসুবিধার কথা মাথায় রেখেই আজকে আমরা ধান জমির আগাছানাশক নিয়ে আলোচনা করব। এই ধান জমির আগাছানাশক বা ঘাস মারা নিয়ে পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনাদের চরম ক্ষতি হতে পারে, তাই পুরো ভিডিওটি ভালো করে দেখুন। সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ও দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। ধান রোয়ার দিন কয়েক পর থেকে জমির মধ্যে বেশ ঘাস বা আগাছা জন্মাতে থাকে। সেখানে শ্যামা, শুশনি, মুথা, দুব্বা, হাতিসুড় এসব নানা রকমের সরু ও চওড়া পাতার ঘাস লক্ষ্য করা যায়। এই ঘাস বা আগাছাগুলি জমি থেকে যদি নির্মূল করা না যায়, তাহলে মূল ফসলের প্রায় 30-40% কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই ঘাস মারতে কয়েকটি ঘাস মারা নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথমে প্রি এমার্জেন্স ঘাস মারা নিয়ে বলবো, মানে যেগুলি ঘাস বেরোনোর আগেই জমিতে প্রয়োগ করে রাখতে হবে। বাজারে বহু ধরনের পেটিলাক্লোর পাওয়া যায়, তার মধ্যে রিপিড, ইরেজ, প্রিন্স এগুলি হলো অন্যতম। এছাড়াও বাজারে অন্যান্য কোম্পানির অনেক পেটিলাক্লোর পাওয়া যায়। এদের টেকনিক্যাল নাম হলো পেটিলাক্লোর 50% ইসি। এই পেটিলাক্লোর কাঠাপ্রতি 10 ml হারে বালি বা সারের সাথে মিশিয়ে ছড়িয়ে দিতে হবে। প্রি এমার্জেন্স হওয়ার জন্য জমিতে দেওয়া থাকলে জমির মধ্যে কোনো প্রকারের ঘাস কিন্তু বেরোতে পারে না। এই পেটিলাক্লোর সিলেক্টিভ হার্বিসাইড হওয়ায় এটি ধানের কোনো রকম ক্ষতি করে না। তাই ধান লাগানোর 72 ঘন্টার মধ্যে পেটিলাক্লোর কাঠাপ্রতি 10 ml করে বালি বা সারের সাথে মিশিয়ে ছড়িয়ে দিতে পারেন। এরপরে যে ঘাস মারাটি বলবো তা চাষি ভাইদের মধ্যে খুবই পরিচিত নাম, তা হলো সাথী। এর অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস হলো পাইরোজোসালফিউরন ইথাইল 10% WP। এই পাইরোজোসালফিউরন ইথাইল অনেক কোম্পানির অনেক ব্র্যান্ড নামে পাওয়া যায়, তার মধ্যে সাথী হলো একটি অন্যতম। এটিও একটি প্রি এমার্জেন্স হার্বিসাইড। ধান রোয়ার 72 ঘন্টার মধ্যে বালি বা সারের সাথে মিশিয়ে ছড়িয়ে দিতে হবে। সিলেক্টিভ আগাছানাশক হওয়ায় এটিও ধানে কোনো রকম ক্ষতি করে না, তাই সাথী 20 গ্রাম প্রতি 5 কাঠা জমির জন্য ব্যবহার করতে হবে। এই পেটিলাক্লোর 50% ইসি এর সাথে পাইরোজোসালফিউরন ইথাইল 10% WP মানে রিপিড বা ইরেজের সাথে সাথী মিশিয়ে বালির সাথে ছড়ালে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। পেটিলাক্লোর 10 ml প্রতি কাঠাতে ও সাথী 20 গ্রাম প্রতি 10 কাঠাতে এই ডোজে ছড়ালে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এবার আরেকটি প্রি ইমার্জেন্স হার্বিসাইডের নাম বলবো, যার নাম হলো কোরিয়ান। কটিবা অ্যাগ্রোসায়েন্স কোম্পানির কোরিয়ান ব্রড স্পেকট্রাম সিস্টেমিক হার্বিসাইড। ধান রোয়ার 9 দিনের মধ্যে বালি বা সারের সাথে মিশিয়ে ছড়িয়ে দিতে হবে। কোরিয়ান জমিতে দেওয়া থাকলে সরু পাতা ও চওড়া পাতা মানে শ্যামা, শুশনি, মুথা, দুব্বা জাতীয় যেসব ঘাসগুলি আছে সেগুলি আর বেরোতে পারে না। এই কোরিয়ান 16 ml কাঠাপ্রতি হারে বালির সাথে মিশিয়ে ছড়িয়ে দিতে হবে। আরেকটি কথা মনে রাখবেন, এই তিনটির মধ্যে যেটি আপনি ব্যবহার করুন না কেন সেই সময় যেন জমিতে কিন্তু জল থাকে। এবার 3টি পোস্ট এমার্জেন্স হার্বিসাইড নিয়ে বলবো, যেগুলি ঘাস বেরোনোর পর জমিতে স্প্রে করতে হবে। তার মধ্যে প্রথমটি হলো কাউন্সিল অ্যাক্টিভ। বায়ার ইন্ডিয়া কোম্পানির কাউন্সিল অ্যাক্টিভ। এর মধ্যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস রয়েছে ট্রাইফোমন 20% প্লাস ইথক্সিসালফিউরন 10% WG। জমির মধ্যে গজিয়ে ওঠা সরু পাতার ঘাস ও চওড়া পাতার ঘাস যেমন শ্যামা, শুশনি, মুথা, দুব্বা এসব সমস্ত জাতীয় আগাছা নির্মূল করতে কাউন্সিল অ্যাক্টিভ ব্যবহার করতে পারেন। আপনার জমির ঘাস মারার সাথে সাথে আপনার খরচও সাশ্রয় করবে এই কাউন্সিল অ্যাক্টিভ। ধান লাগানোর 10 থেকে 15 দিন পর অথবা 2-4 পাতার ঘাস যদি জমিতে দেখতে পান, তাহলে অবশ্যই স্প্রে করতে হবে কাউন্সিল অ্যাক্টিভ। স্প্রে করার আগে জমি থেকে সম্পূর্ণ জল বার করে দিতে হবে এবং জমির মধ্যে যেন রস থাকে বা জমিতে যেন ভেজা ভাব থাকে তা দেখে নেবেন। স্প্রে করার 10 দিন পর সবচেয়ে ভালো রেজাল্ট দেখতে পাবেন। এই কাউন্সিল অ্যাক্টিভ ব্যবহার করার
2 থেকে 3 দিন পরেই আপনি জমিতে সেচ দিতে পারেন। এর ডোজ হলো একরে 90 গ্রাম, মানে 200 লিটার জলে 90 গ্রাম কাউন্সিল অ্যাক্টিভ দিয়ে স্প্রে করতে হবে। এরপরের যে আগাছানাশকটি বলবো তার নাম হলো কটিবা কোম্পানির নোভিক্সিড। 2 বা 3 পাতার ঘাস জমির মধ্যে দেখতে পেলে নোভিক্সিড স্প্রে করা যায়। শ্যামা, শুষ্নি, মুতা, দুব্বা জাতীয় সরু ও চড়া পাতা ঘাসের জন্য এই নোভিক্সিড ব্যবহার করা হয়। নোভিক্সিড 15 লিটার জলে 50 ml দিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। স্প্রে করার আগে জমি থেকে অবশ্যই জল বার করে দিতে হবে এবং জমির মধ্যে যেন ভেজা ভাব থাকে সেটিও লক্ষ্য করতে হবে। এটি ব্যবহার করার 12 থেকে 72 ঘন্টার পরেই আপনি জমির মধ্যে সেচ দিতে পারবেন। নোভিক্সিড ব্যবহার করার পর ধানগুলি হয়তো লাল ভাব দেখা যেতে পারে, তবে ভয়ের কোনো কারণ নেই। 7 থেকে 10 দিন পরেই আবার সবুজ অবস্থায় আগের মতো ফিরে আসবে। এই লাল অবস্থা দেখে একেবারেই আপনারা ঘাবড়ানোর কিছু নেই এবং একদমই নাইট্রোজেন গঠিত সার ব্যবহার করবেন না। শেষ পোস্ট এমার্জেন্স আগাছানাশক বা ঘাস মারাটি হলো ক্রিম, কৃষি রসায়ন কোম্পানির ক্রিম। এর মধ্যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস রয়েছে পেনুক্সুলাম 2.7% OD। জমির মধ্যে ঘাস বেরোনোর পর 400 ml প্রতি একরে দিয়ে স্প্রে করতে হবে। ক্রিমও জমির মধ্যে 2 থেকে 4 পাতার ঘাস দেখা গেলে স্প্রে করতে হবে ও জমির মধ্যে জল থাকা চলবে না এবং জমির মধ্যে যেন ভেজা ভাব থাকে তা লক্ষ্য করতে হবে। এইভাবে স্প্রে করুন, দেখুন ভালো রেজাল্ট পাবেন। কিছু কথা অবশ্যই মনে রাখবেন, ঘাস বেরোনোর আগে বা ঘাস বেরোনোর পর যেসব ঘাস মারা বা আগাছানাশক ব্যবহার করবেন তাতে কিন্তু ধান গাছের কোনো রকম ক্ষতি হবে না। ধান গাছ যদি লাল হয়ে যায় চিন্তার কোনো কারণ নেই, 7 থেকে 10 দিন পর আবার আগের অবস্থায় সবুজ হয়ে ফিরে আসবে। এই সময় কোনো প্রকার নাইট্রোজেন গঠিত সার বা ভিটামিন জাতীয় কিছু ব্যবহার করবেন না। আপনার জমিতে আগাছানাশক কোনটি ব্যবহার করবেন তা কোনো কৃষি পরামর্শদাতার মতামত নিয়েই ব্যবহার করা ভালো। আমি কেবলমাত্র এখানে আগাছানাশক নিয়ে ডিটেলস আলোচনা করলাম, এবার কোনটি ভালো সেটা আপনারা নিজে বিচার করে ব্যবহার করবেন। ভিডিওটিতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।